ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক কিশোরী নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ জানানোর 4 দিন পর ফের সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, মৌলভীবাজারের জুড়ি উপজেলায় 13 বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত 1 সেপ্টেম্বর ভারতীয় বিএসএফ এর গুলিতে সে নিহত হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সোমবার ফের সীমান্তে হত্যার ঘটনা ঘটল। এবার বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর। গুলিবিদ্ধ হয়েছে আরো 2 জন। জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, তার ছেলে জাম্বু ও দরবারু সহ 10 থেকে 12 জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্তের 393 মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ এর জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু মারা যায়। পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ নিয়ে ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বিএসএফ এর গুলিতে হতাহতের ঘটনা সত্য। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।